ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর সবার প্রথমে তোমাদের সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে বছরের প্রথম দিনটা সবাই মিলে যেভাবে কাটাবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে আজকের দিনটা যা কিছু করব সবটাই শেয়ার করব আর আজকের দিনটা খুব 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 এনজয় করে কাটাবো, এটাই প্ল্যানিং করে রেখেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো 31st ভিডিও দেখেই নিয়েছো অলরেডি। তো আজকে 1 জানুয়ারির ভিডিওটা যেভাবে এনজয় করব সবাই মিলে, বললামই যেহেতু এবছর বাবার বাড়িতে কাটাচ্ছি নতুন বছরটা, তো যেভাবে এনজয় করব সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, সকালবেলা আর কি টিফিন মা করেছে, কি টিফিন করেছে না করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমরা সবাই টিফিন খাবো। তো এখন থেকে ভিডিওটা আজকে শুরু করছি আর স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখো, তাহলে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে সকালে টিফিনে রয়েছে পরোটা, নর্মাল পরোটা, আর সাথে রয়েছে আলুর দম আর মিষ্টি। তো ব্যাস এই দিয়েই হবে কিন্তু আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। কি দিয়েছে ব্রেকফাস্টে আজকে তোমায়? পরোটা খেয়েছো? না তো, তুমি তো সেরিগ্রো খেয়েছো। তারপরে খেয়েছি, তারপরে পরোটা খেয়েছো? পরোটা, আলুর দম আর মিষ্টি। ওরে বাবা, তোমার ব্রেকফাস্টটা কেমন হলো তাহলে? খুব ভালো। বলে দাও, বলো ফাটাফাটি। শোনো শোনো শোনো, আমার কাছে তাকাও তাকাও। আচ্ছা বিকেলে একটু বেরু যাবে নাকি? হ্যাঁ যাবো। যাবে? হ্যাঁ। আর বাবাকে বলো, বাবা বেরু নিয়ে যাবে তো? বাবা বিলু নিয়ে যাবে তো? হ্যাঁ বাবা। ঠিক আছে। কি করছো তুমি? আমি ফোনে বই দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখো। আজকে ফোন করেছে। হ্যালো। হ্যালো। কে ইভান? হে মান। কি করছিস? দেখো ইভান এখানে ওর দাদুর ফোন থেকে হ্যালো। ওর বাবাকে ফোন করছে বসে বসে। আমার নাতি ফোন করেছে। তোর নাতি? ও না না, ওই যে বাবা বলে না যে আমার নাতি করেছে। আরে আমার নাতি করেছে। আরে আমার নাতি ফোন করেছে। তোর নাতি না, তুই দাদানের নাতি। আরে দাদানের নাতি ফোন করেছে। ইভানের কথা শোনো। আরে দাও। আর দেখো নিচে এই যে এটা পেতে রেখেছে, এটা হচ্ছে এই যে ইভান সারাদিন নিচে ঘোরাঘুরি করে তো ঠান্ডায়, তাই জন্য যাতে আর কি ঠান্ডা না লাগে তার জন্য এটা পেতে রাখা হয়েছে। ও আচ্ছা, ডিম মুড়ি দিয়ে খিচুড়ি। আরে মুখি দিলি তো চলো আজকে টিফিন তো দেখতেই পেলে কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরের রান্না বান্না হবে আর কি। মাকে আমিও একটু হেল্প করবো, কারণ মা একার হাতে অত কিছু পেরে উঠবে না, তো সেই কারণে। কিন্তু চলো মা আজকে কি কি রান্না হবে মা তোমাদের বলে দিক। আজকে কি কি রান্না হচ্ছে? আজকে সাদা ভাত আর তোর ফুলকপি আলু চিংড়ি মাছ করবো, বাবার জন্য মাছের ঝাল আর আমাদের সবার জন্য চিকেন, কারণ আকাশ তো চিকেন ছাড়া খাবে না। হ্যাঁ। চিকেন তো আর এখন মটন খেতে পারবে না, আর বাবা চিকেন খাবে না, বাবার মাছের ঝাল করে দেবো আর টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি করে দেবো। দারুণ রেসিপি। আর ডাল করতাম, আকাশ তো আবার ডাল খেতে চায় না। না বললাম দারুণ রেসিপি। হ্যাঁ, না ভেবেছিলাম ডাল আর একটু আলু ভাজা করবো, তো ও তো খেতে চায় না, তাই কি করবো? তাহলে ও যখন ডাল খাবে না কারোর খেতে হবে না। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের মানে বলা হয়নি, মানে আকাশের যেহেতু শরীরটা এখন ভালো না, তো ডক্টর ওকে টোটালি মানে চর্বি জাতীয় যে কোনো জিনিস, মানে স্ট্রিট ফুড প্লাস মানে কিছুই তেল মশলা মানে কিছুই খাওয়া মানে ওর অনেকটাই বারণ। যেহেতু আজকে 1 জানুয়ারি, অনেকটা বলেছে আমাকে যে অনেক দিন আর কি খাইনি, তো একটু আজকে করো, তো সেই জন্য করবো। তা ওর মাটন, কাতলা মাছ, মানে যে কোনো বড় ধরনের মাছ, মানে চর্বিওয়ালা তেল মশলা। ও ধর আজকে মোটামুটি কমাস 4-5 মাস ধরে ও এরকম খাচ্ছে, তা আজকে বছরের প্রথম দিন একটু খাক, তাহলে যাতে সারা বছরটা আবার খেতে পারে, সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, তো যাই হোক, তো এই মাঝখানে আমরা ওকে একটু চেক আপ করিয়েছিলাম, তখন ডক্টর বললো যে হ্যাঁ আগের থেকে অনেকটা বেটার আছে এখন। তো এখনও আরও অনেকটা সুস্থ হওয়া বাকি আছে। তো মানে আমি প্রচুর পরিমাণে চেষ্টা করছি মানে অনেকটা মেনটেন করানোর, কারণ আমি যদি মেনটেন না করাই না ও একা করবে না, ওই জন্য মানে আমি প্রচুর পরিমাণে করাচ্ছি।
আর একটা চেনা জানা দিদি আছে আমাদের, তো সেই দিদি বলতে পারো মানে অনেক কিছু জানে আর কি, ডায়েটিশিয়ান। তো সেই দিদি আমাকে আর কি সব কিছু বলে দিয়েছিল, প্লাস আমি ডায়েট চার্ট দিয়ে দিয়েছে আর কি। আর সাথে করে আমিও প্রচুর সার্চ টার্চ করে আর কি ভিডিও দেখে দেখে ওকে প্রচুর মেনটেন করাচ্ছি, যার জন্য ওর মানে আপাতত এখনও ডক্টর দেখিয়েছি, ডক্টর বললো হ্যাঁ না ঠিক আছে। তো যাই হোক, এখনও পুরোপুরি সুস্থ হওয়ার জন্য একটু তো মেনটেন করতেই হবে। তো খাওয়া দাওয়া, তেল মশলা যেটা ছোটোবেলা থেকে এত রিচ খেয়েছে, আর প্রচুর প্রচুর তোমাদের দাদাভাই কী বলো তো, প্রচুর প্রচুর রিচ খায়, মানে গ্রেভি, বাইরের খাবার এইসব খেয়ে খেয়ে এখন মানে এই প্রবলেমটা হয়েছে। এখন তাড়াতাড়ি করে ওকে সুস্থ করাটাই আমার একদম মেন এখন কি বলবো ইচ্ছা। যত তাড়াতাড়ি ও সুস্থ হবে আমিও মন থেকে অনেকটা স্যাটিসফাই হব, বিকজ প্রচুর প্রচুর পরিমাণে আমি কিন্তু এফর্ট দিচ্ছি ওর জন্য। যত তাড়াতাড়ি সুস্থ হবে আমি নিজে মনে করবো যে আমি তত মানে ভালোভাবে রেজাল্ট, মানে ভালো রেজাল্ট করতে পেরেছি আমি। কারণ যেদিন থেকে আমি শুনেছি সেদিন থেকে যে পরিমাণ মানে ওর জন্য করছি আমি, তো মনে হবে যে হ্যাঁ আমি পাস করতে পেরেছি। সব থেকে বড় কথা, ডায়েট চার্ট যে দিয়েছে দিদি, হ্যাঁ বললেই তো যে 1 মাসের মধ্যে দিদি আমাকে যে অ্যাকচুয়ালি ডক্টর বলেছে তোমাদের দাদাভাইয়ের ওয়েট লস করতে হবে। তো ওই মানে ওই দিদি আর কি আমাকে যেরকম ডায়েট চার্ট দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আমি যেভাবে খাইয়েছি, মানে ওর যেভাবে ওয়েটটা আমি কমিয়ে ফেলেছি আর কি। 1 মাসের মধ্যে তো তোর, হ্যাঁ 1 মাসের মধ্যে মোটামুটি 5 কেজি মতো ওয়েট লস করিয়ে ফেলেছি ওর আমি। তো খুব ভালো করেছে। দিদিও বললো যে হ্যাঁ তুমি খুব ভালো মানে করেছো আর কি। তো এটা শুনে যাক ভালো লাগছে। তো যাক গিয়ে চলো এবার একের পর এক যা কিছু করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে দুপুরে রয়েছে সাদা ভাত, সাথে রয়েছে ফুলকপি আলু চিংড়ি দিয়ে তরকারি, সাথে রয়েছে চিকেন কষা আর টমেটোর চাটনি, খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি, সাথে বাবার জন্য হয়েছে মাছের ঝাল। তো যাই হোক, তো সেটা আর তোমাদের সাথে মানে দেখানো হয়নি, কিন্তু আমরা যেটা খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাঝখানে কোনো রান্নাবান্নার রেসিপি আর দেখানো হয়নি, যেহেতু ভাবলাম নিউ ইয়ারে আর রান্নার ভিডিও সেরকম কি দেখাবো, আর তাড়াহুড়োও ছিল সেই জন্য আর দেখাইনি। আর এখন সন্ধেবেলা আমরা বেরিয়েছি, আমরা বলতে আমি, আকাশ আর ইভান। তো ইভানকে একটু খেলনা কিনে দিতে বেরিয়েছি। তা দুপুরবেলা আর কি ও ইভানের বাবা ইভানকে বলেছিল যে তুই ভালোভাবে আজকে খেয়ে নে, তাহলে তোকে খেলনা কিনে দেবো। আর ইভানের কি বলতো, সেরকম খুব একটা বায়নাও নেই যে ওকে এটা দিতে হবে ওটা দিতে হবে। তো ওকে যেটা আমরা ভালোবেসে দেবো, বা কেউ ওকে যেটা ভালোবেসে দেবে ও কিন্তু খুশি মনে সেটা নেবে, ওর মধ্যে সেই ডিমান্ডটা এখনো অবধি হয়নি। আর এদিকে ইভান কি বলতো, ভাই যে দেখো এত গাড়ি পছন্দ করতে দিয়েছে, ও মানে পছন্দ করতে পারছে না, ও বলছে মাম্মা তুমি বেছে দাও। তারপরে আমি বেছে দিলাম, আর ওকেও জিজ্ঞেস করলাম, এই গাড়িটা একটু সব থেকে বড় গাড়ি দেখেছে তাই এটাই নিয়েছে। ইভান এই নতুন গাড়িটা কিনেছে এখন। ইভান কে কিনে দিল গাড়িটা? বাবা কিনে দিয়েছে। তাই তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। তাহলে গাড়িটা একটু চালিয়ে দেখিয়ে দাও সবাইকে, তুমি গাড়িটা কেরম করে চালাও। দাঁড়া। ও ওগুলো নিতে হয় গাড়িতে? ওগুলো হচ্ছে মাল নিয়ে যাবে ওখানে। চালা চালা গাড়িটা চালা। ও এখন খালি গাড়ি যাচ্ছে, মাল ডেলিভারি হয়ে গেছে, এখন খালি গাড়ি যাচ্ছে। ওখানে বোন এখানে নিয়ে এখানে নিয়ে এখানে চালা, এই এখানটায় চালা, এখানে রাখ। এত গাড়ির মাঝখানে ইভানের কিন্তু জেসিবি গাড়িটাই পছন্দ হয়েছে। আসলে লাল কালার দেখেছে তো ওই জন্য ওটা ওর পছন্দ হয়েছে। ঠিক করে চালা, গাড়ি উঠে গেছে। মানে এখানটা ধর, এই জায়গাটা ধর, এই জায়গাটা এখানটা ধর, হ্যাঁ ধরে চালা চালা চালা। আমি এখানে উঠতে যাচ্ছে। ঠিক করো গাড়ি উল্টে গেল। যা 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 যা। ঠিক করো গাড়ি। এই তো ঠিক হয়ে গেছে, আবার চলো আবার চলো। আরে গাড়ি কি আচ্ছা ইভান কি এখন একটা জিনিস খাবে? হ্যাঁ। যেটা গোপাল দাদা কিন্তু ইভানকে গিফট করেছে। এই যে এটা কে খাবে? এটা গোপাল দাদা কিন্তু ইভানকে গিফট করেছে। ইভান কি খাবে? হ্যাঁ খাবো। আরে থ্যাংক ইউ গোপাল দাদা বলে দাও। গোপাল দাদা থ্যাংক ইউ। এটা কে খাবে? আমি খাবো। খাও। গোপাল দাদা দিয়েছো আমাকে? হ্যাঁ গোপাল দাদা দিয়েছে তো। গোপাল দাদা ভাইকে কত ভালোবাসে, দেখেছো? তোমায় কত ভালোবাসে। আচ্ছা তুমি খাও আগে। কেমন খাও? দেখেছো গোপাল দাদা তোমায় কত ভালোবাসে।
গোপাল দাদা এটা কোথাও গাড়ি নিয়ে নিচ্ছি নাও তুমি গোপাল দাদার জন্য গাড়ি নিয়ে এসছো? আচ্ছা, তুমি খাও, খেয়ে নাও, খেয়ে গাড়ি চালাবে। তো নিউ ইয়ার স্পেশাল কিছু ফটো তুলেছিলাম আর কি, তিনজনে মিলে বাড়িতে বসে। কোথাও তো এবছর সেরকম ঘুরতে ঘুরতে যাইনি, ওই সন্ধ্যাবেলা দেখলে ইভানের খেলনা কিনতে গেছিলাম আর কাছে পিঠে একটু হাঁটাহাঁটি করে এসেছিলাম। তো বাড়িতে এসেই ভাবলাম যে চলো ছবি তুলি। তা যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। তো নিউ ইয়ার স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।